সংখ্যালঘু সম্প্রদায়ের নামে আর কত মিথ্যাচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নকে সামনে রেখেই বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখালেন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। মুসলিমদেরকে ভিক্ষা দিয়ে ভঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া হোক, এটা তার একটা ছল। দিদিকে মিথ্যাশ্রীর জন্য পুরস্কার দেওয়া দরকার। তারা মাদ্রাসার শিক্ষক, কিন্তু সেই শিক্ষকতা অনুযায়ী তারা কিন্তু বেতন পাচ্ছেন না। মাননীয় কোথায় আমাদের দেখছেন না? আমরা সামনে 2026-এ মাননীয়কে দেখিয়ে দিতে চাই। আমাদের ভোট নিয়ে চিনি খেলবেন না, আমাদের দুলাই গায়ে মনে করবেন না। হায় রে পোড়া কপাল, এই যে এত প্রতিশ্রুতি, এত কাছে পাশে থাকার বার্তা, বলি সবই কি ভাওতা নাকি মাননীয়? আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। মুসলিমদেরকে নিয়ে আর খেলা চলবে না। শুনলেন কি বলছেন? মানে পাশে থাকা যে ঠিক কি রকম পাশে থাকা তা বিলক্ষণ টের পেয়েছেন সংখ্যালঘুরা। সুযোগ সুবিধা তো দূরস্থ, বেতনটুকু ঠিক মতো জোটে না। উন্নয়নের নামে কার্যত লবডঙ্কা, পথে নামতে বাধ্য হয়েছে মাদ্রাসা শিক্ষক সংগঠন। তাহলে কি ক্ষমতার 14টা বছর শুধু ভোট পেতে মুখের সামনে তোষণের গাজর ঝোলানো হয়েছে? প্রতিশ্রুতির বড় বড় কথা বলে রাজ্যের সংখ্যালঘুদের সঙ্গে আদতে কি প্রতারণাটাই হয়েছে? প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট চিট। সংখ্যালঘু উন্নয়নে মুখ্যমন্ত্রী যে আদৌ আগ্রহী নন সে কথা তো বলেছেন তারই দলের বিধায়ক। যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে, তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপার আছে। তোষণের চক্রবহ কেটে এবার পথে সংখ্যালঘুরা একে একে মিথ্যের জাল কাটছে। ঝুলি থেকে বেরিয়ে পড়ছে তোষণের নামে শোষণের রাজনীতি। মমতার পাশ থেকে সরছেন সংখ্যালঘুরা। মুসলিমদেরকে নিয়ে আর খেলা চলবে না। আসলে সংখ্যালঘুদের পাশে থাকা বলতে মমতা বোঝেন শুধুই উস্কানিকে প্রশ্রয়। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। মমতার সংখ্যালঘু প্রেম কি আদতে ভোট রাজনীতি? মুখ্যমন্ত্রীর কার ভরসা আছে? পশ্চিমবঙ্গের কারুরই মুখ্যমন্ত্রীর উপর কোনো রকম ভরসা নেই। সে সনাতনী হিন্দুই হোক বা মুসলমানই হোক, উনি একটাই জিনিস খালি চেনেন, মমতা মানেই ক্ষমতা। উন্নয়নের নামে যে ভারে মা ভবানী তা বুঝিয়ে দিচ্ছে সংখ্যালঘুদের এই রাগ ক্ষোভ। দেওয়াল লিখনটা পড়তে পারছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।